সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি বিএম জাহিদ শাকিল, উপসহকারী কৃষি কর্মকর্তা, নড়াইল সদর। সবাইকে জানাচ্ছি কৃষি দর্পণ চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা একটি সবুজের সমারোহে অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা অবস্থান করছি নড়াইল সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামের আমাদের কৃষক ভাইয়ের নামটা কি? মুকাদ্দেস বিশ্বাস ভাইয়ের লতিরাজ কচুর বাগানে। আমরা ওনাদেরকে অনেক দিন ধরেই উপজেলা কৃষি অফিস পরামর্শ দিয়ে যাচ্ছি যে উচ্চ মূল্যের ফসল আপনারা আবাদ করবেন, এটা কন্দাল ফসল। তো ওনারা বিভিন্ন সময় উৎসাহিত হয় এই ফসলগুলো আবাদ করার, কিন্তু সঠিকভাবে বীজ এবং চারা পান না। তো আমরা বিভিন্ন সময় টেকনিক্যাল সহায়তা এবং প্রশিক্ষণ দিয়েছি তাদেরকে। তারই ধারাবাহিকতায় উনি 1 একর জমিতে লতিরাজ কচুর আবাদ করেছেন, এবারই প্রথম। তো আমি সরাসরি আমাদের কৃষক ভাইয়ের কাছে চলে আসছি। ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি যে এই যে লতিরাজ কচু কেন করলেন, মানে অন্যান্য এই যে পাশে আমরা দেখতে পাচ্ছি ধান ক্ষেত, বিস্তর ধানের আবাদ, এর মাঝে আপনি কেন কচুর চাষ করলেন, এটা যদি আমাদের একটু বলতেন। আসলে সত্যি কথা বলতে কি, যে ধান চাষ, ধান পাট আরও অনেক ফসল আছে, এগুলো চাষ করে আসলে কৃষক বাইচে থাকা বর্তমান খুব সমস্যা। এরপর আমি চিন্তা করলাম কি করবো, এরপরে তো বেঁচে থাকা যায় না। তখন আমি কৃষি অফিসার শাকিল ভাই আছে, ওনার সাথে আলাপ আলোচনা করে ভাই কী দেখি করবো কি না, আমি তো আসলে বুঝতে পারছি না, তো হচ্ছে না। তখন ভাই আমার পরামর্শ দিল যে আপনি একটা চাষ করেন, কচু লতি চাষ করেন। তখন আমি চিন্তা করলাম যে ভাই কচু লতি কোথায় পাওয়া যাবে। তখন ভাই বলে দেখেন কোথাও না পাই আমরা অফিসে তো দেবো। তখন আমি যোগাযোগ করলাম আমার শালার সঙ্গে, যোগাযোগ করলাম যশোর হামিদপুর গ্রাম, আমার শ্বশুরবাড়ি। আমার শালার সাথে যোগাযোগ করলাম, ও বললো যে আমার আছে এখানে, তুমি তাহলে এখান থেকে তাহলে যোগাযোগ তোমার ই করে দেবে। তখন ওখান থেকে ও আসে আমার চাষ একেবারে বই লাগাই দিয়ে একবার পরিষ্কারভাবে দিয়ে বলে গেছে এইভাবে চাষ করতে। আমি সেইভাবে চাষ করেছি। চাষ করার পর আমি এতে দেখলাম যে অনেক উন্নত। আমি পরে শাকিল ভাইরা বললাম ভাই দেখে দেন আমার কচুলতি। উনি একবার আসে দেখে উনি খুশি, বড় বড় অফিসারকে দেখায় তারাও খুশি, তাতে আমি প্রচুর লাভবান এতে। আচ্ছা, আপনি যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনি এই যে লতিরাজ কচু করছেন, তো ধান বা পাটের বদলে এটা যে নতুন করছেন, তো আপনি এর ফলন কেমন পাচ্ছেন যদি আমাদের দর্শক মণ্ডলীদের জানান। আপনি কি প্রতিদিন ফসল উত্তোলন করেন নাকি প্রতি সপ্তাহে? আমি প্রতিদিনই কচুলতি। আপনি কতটুকু জমিতে আবাদ করছেন? আমি 100 শতকের জমিতে আবাদ করছি, মানে 1 একর জমি। 1 একর জমিতে। আচ্ছা, তো প্রতিদিন আপনার কি পরিমাণ কচুলতি ওঠান? প্রতিদিন তুললে আমার 2 মণ 2.5 মণ, অর্থাৎ 100 কেজি 120 কেজি প্রতিদিন 80 কেজি এরকম হয়। সম্মানিত দর্শক মণ্ডলী, প্রতিদিন ওনার 2 মণ 2.5 মণ, মানে 100 কেজি 90 কেজি এরকম হয়। তো আপনার বাজার মূল্য কেমন যাচ্ছে এখন? এখন বাজার মূল্য 1 কেজি 30 টাকা 35 টাকা। তাহলে মন কত আসতেছে? মন 1200 টাকা। 1200 টাকা করে মন। তাহলে আপনার খরচ খরচা বাদে প্রতিদিন এই যে বিভিন্ন শ্রমিক খরচ তো আছে, প্রতিদিন খরচ খরচা বাদে কত টাকা আপনার থাকতেছে? আপনার 1800-2000 টাকা থাকে আমার। 1800-2000 টাকা থাকতেছে। দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এইরকম অন্য কোনো ফসলে কিন্তু আপনারা পাবেন না। তো আপনারা নিশ্চয়ই উদ্যোগ নিতে পারেন। তো এই যে আপনার এই প্রতিদিন যেটা লতি উঠতেছে, তারপরে আপনি এই যে বীজ কি সংগ্রহ করতেছেন, মানে আমি বীজ তৈরি করতেছেন? বীজ তো আমি রাখিছি, বীজ আমার অনেক বীজ আছে। এখন মনে করেন বীজ আমি বিক্রি করব। তখন এখন আমি মনে করেন যে আশেপাশে আমার কিছু বীজের অর্ডার হয়েছে, আমার এলাকাবাসী কিছু লোকের অর্ডার দিয়েছে আমারে। এটা দেখে কি অন্যান্য কৃষক বৃন্দরা উৎসাহী হয়েছে? হ্যাঁ, উৎসাহী হয়েছে। মানে আগে তো অনেকে এটা এই জায়গায় ছিল না, তখন আপনার তারা ভাবতো কি এটা আবার কি চাষ, এটা কেন করবো, বলতো ভাই আমার বলতো এত পাগল হয়ে গেছে, কি লাগাচ্ছে কৃষির মধ্যে কি করতেছে। আচ্ছা, তখন আমি চিন্তা করলাম কি যখন আমার এই কথা তখন আমি একটু কিছু করেই ছাড়বো। এখন আমি করতে ভাই আমার এই কচুর লতি যখন আমি বাজারে নিয়ে যাই, মানুষ দেখে পাগল হয়ে যায়, এ কি করলো। মানে স্বাদটাও অনেক সুন্দর। হ্যাঁ, স্বাদটা অনেক সুন্দর। আপনার এই যে মানে এই যে বীজ রাখছেন, এই বীজটা তো সবার মাঝখানে বিনিময় করবেন অথবা বিক্রি করবেন। তো আপনি কত করে বীজ পিস কত করে আপনি চাচ্ছেন? পিস মনে করেন 2 টাকা 3 টাকা করে পিস নেয়, আমি 2 টাকা করে আনিছি পিস। তারপরে এখন মনে করেন আমার অনেক বীজ, তো তা আমি হয়তো কত নেবো না, একটু কম রেটে নেবো, হয়তো 1.5 টাকা এভাবে। আচ্ছা, দর্শক মণ্ডলী, আপনারা হবখালী ইউনিয়নের এই যে আমাদের লতিরাজ কচু চাষির সাথে যোগাযোগ করবেন। যদি কারো বীজ প্রয়োজন হয় অল্প দামে উনি বীজটি সরবরাহ করবে। আপনার ফোন নাম্বারটা যদি একটু দেন আমাদের কৃষক। অবশ্যই দেবো। বলেন। আমার ফোন নাম্বার 01907
014350 01907430 014350 014350। আমরা এখন আমাদের এই যে সাথে উপস্থিত আছে আমাদের কৃষক লতিরাজ কচু, উনি দেখতে আসছে এবং উনি আগ্রহী যে এই চাষাবাদ দেখে উনি কিন্তু অত্যন্ত আগ্রহী, এজন্য আমার সাথে আসছেন পরিদর্শনে। আমরা সরাসরি দুইজন কৃষক উপস্থিত আছে, তাদের কাছে চলে যাব। ভাইয়া কেমন আছেন? আসসালামু আলাইকুম। একটু সামনে আসেন, যদি একটু কথা বলি আপনার সাথে। তো আপনার নামটার জন্য কি? হুমায়ুন কবির। হুমায়ুন কবির ভাই, তো আপনার যে লতিরাজ কচুর যে চাষাবাদ দেখতেছেন, এটা কি এই ইউনিয়নে আগে ছিল? না, ছিল হালকা অল্প 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 ছিল। তারপরে ইনি এই আমাদের এই ভাই করার পরে এখন প্রত্যেকটা লোকের একটা মনোযোগ আগ্রহী আসছে যে এ করে কষ্ট করে সীমিত খরচে সে অনেক লাভবান। তাই এখন আমাদের মনে একটা উৎসাহ আসছে যে আমরা বেশি না পারে অল্প একটু করবো, সুন্দর, অল্প অল্প করবে। অল্প করব করে তো এর একটা বিরুদ্ধে হ্যাঁ। আমরা বের করবই। তার মানে আপনি ওনার চোখে দেখছেন যে উনি কিন্তু অল্প জমিতে অনেক অনেক টাকা অনেক উপার্জন করতেছে, হ্যাঁ, খরচ খরচা বাদে, আর এটাতে ম্যানেজমেন্ট খরচ অনেক কম। কম। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি অনেক উৎসাহী। ভাইয়ের কাছে চলে যায়, ভাইয়ের নামটা যদি বলতেন। বাবলু বিশ্বাস। বাবলু বিশ্বাস ভাইয়ের মন্তব্যটা কি? এই যে ইনি যে নতুন করে যে ভাবখালী ইউনিয়নে লতিরাজ কচু করছে এবং সফল, সবাই বলছে আমাকে যে উনি অনেক সফল এবং অনেক টাকা ইনকাম করতেছে। আসলে কৃষক যখন একটা ইনকাম করে, লাভবান হয়, তখন কিন্তু এটা মুখে মুখে প্রচার হয়। আর আমরা এটাই চাই, আমরা চাই যে একজনকে দেখে উৎসাহিত হয়ে অন্যান্য কৃষক সেই লাভবান ফসল অর্থাৎ উচ্চ মূল্যের ফসল চাষে উদ্বুদ্ধ হোক। তো আপনি যে আসলেন এখানে দেখতে বাবলু ভাই, তা আপনার মন্তব্যটা কি? এটা কি একটা লাভজনক ফসল নাকি লস ফসল? লাভজনক। ও খুব উন্নত হয়েছে। ও বেচা কেনার দেহে আমাদের মনটা খুব খারাপ লাগছে। আচ্ছা আচ্ছা ও খুব খুব পয়সা পাইছে করা। আচ্ছা আচ্ছা। আর ও আমাদের ফাউ দেশে এমনি দেশে খুব যথেষ্ট খাইছে। অপরিমাণ এই দেশের সব মানুষ খাইছে বা যে আইছে তার এই দেশে অনেকে বাড়ি ফসল দেশেও। তার মানে উনি কিন্তু অত্যন্ত ওনার জিনিসটা হয়েছে বিধায় আনন্দ সহকারে আপনাদের বাড়িতেও হ্যাঁ, গেছে। এমনি খাওয়াইছে। এগুলো দিয়ে আসছে আচ্ছা, যে তোমরা খেয়ে দেখো এবং কেমন খেয়ে দেখে স্বাদের। আপনারা কিন্তু এখন কি এই চাষটা কি ভবিষ্যতে বাড়বে বলে মনে হয় আপনার? বাড়বে, আমরা করব। আপনারাও করবেন? হ্যাঁ, আমরাও করব। তাহলে ধান চাষ অথবা গম চাষের চেয়ে এটা কি লাভজনক এটা একটা ফসল? লাভজনক। অনেক লাভ। এটা লাভের সাইকেলে গেছে, সাইকেলে তো মাসগিরি পয়সা পায়, আর এই হলো নিত্য পয়সা প্রতিদিন পয়সা। আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিদিন পয়সা। হ্যাঁ, প্রতিদিন আপনারা একটু পয়সা। খেয়াল করবেন। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, এটা কিন্তু দুই দিক থেকে লাভ। একটা হলো প্রচুর লতি পাওয়া যাচ্ছে, যেমন উনি লাস্টে বীজ সংরক্ষণ করলে বীজটা নিজেও লাগাইতে পারবেন এবং বিক্রিও কিন্তু করতে দিতে পারবেন। পারবেন। আবার প্রতিদিন কিন্তু একটা বিজনেসের মতো ইনকাম আসতেছে। আরেকটা লাভ অংশ থাকে গেল ভাই। তাহলে এই যে গাছের গুঁড়াটা, গাছের আচ্ছা, গুঁড়াটা গাছের গোড়া, হ্যাঁ, এতে ইন্টার খরচ যা হয়েছে সব এতেই বহন করে নেবে হয়তো কত সুন্দর একটা ব্যাপার। গুঁড়াটাই। তাহলে আমাদের কৃষকের মাঝে কিন্তু উৎসাহ এবং উদ্দীপনা চলে আসছে অলরেডি, যে কন্দাল ফসল এবং উচ্চমূল্যের ফসল লতিরাজ কচু এটা চাষ করে ওনারা যে ডেভেলপ হয়েছে এটা স্বীকার করছে, এবং দর্শনার্থী যারা আছেন কৃষক তারা কিন্তু এটা বুঝতেছে এবং তারা উৎসাহী হবে বলে আশা প্রকাশ করছে, এবং ভবিষ্যতে এটা 1 একর থেকে 20 একরে ছড়িয়ে যাবে এই ইউনিয়ন এবং ইনশাআল্লাহ পার্শ্ববর্তী আশা করা ইউনিয়ন। যায়। এবং আমি একটা মেসেজ দিতে চাই যে কারো যদি বীজ প্রয়োজন হয় তাহলে আমাদের কৃষক মুকাদ্দেস বিশ্বাস ভাইয়ের কাছ থেকে আপনারা সংগ্রহ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি বিএম জাহিদ শাকিল ভাবখালী ইউনিয়নের সাধুখালীর মাঠ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।